পথশ্রী প্রকল্পের রাস্তার হতশ্রী অবস্থা। রাস্তা তৈরি 24 ঘন্টার মধ্যে উঠে আসছে পিচ। ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি বিধানসভার খোলাখালি হাট এলাকা। রাস্তা তৈরিতে বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। রাস্তায় ফুটেছে ঘাস, কটাক্ষ বিজেপি। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ যেন শাসক দলের পিছু ছাড়তেই চাইছে না। রেশন নিয়োগ দুর্নীতির পর বাদ গেল না পথশ্রী প্রকল্প। পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরির ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ, যাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী প্রকল্পে তৈরি রাস্তার হতশ্রী অবস্থা। তৈরি হওয়ার 24 ঘন্টার মধ্যে রাস্তা থেকে পিচ উঠে যাচ্ছে বলে অভিযোগ তুলে সরব এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে কুলতলি বিধানসভার খোলাখালি হাট এলাকায়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী পঞ্চায়েত গ্রামোন্নয়ন বিভাগ ও পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায় জয়নগর 2 নম্বর ব্লকের 22 পঞ্চায়েতের খোলাখালি হাট এলাকা থেকে মুস্তাফা শেখের বাড়ি পর্যন্ত 1100 মিটার রাস্তার জন্য 31,75,998 টাকা ধার্য করা হয়। তারপর তৈরিও হয় রাস্তা, কিন্তু রাস্তা নির্মাণের পর 24 ঘন্টা কাটতে না কাটতেই রাস্তা থেকে পিচ উঠে যাচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীর। রাস্তায় দাঁড়িয়ে হাত দিয়ে পিচ তুলে দিয়ে দেখান এলাকার বাসিন্দারা। পরবর্তীতে নিম্নমানের কাজ ও রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন সকলে। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপিও। রাস্তা খোলাখালি হাট থেকে গোপালনগর পর্যন্ত রাস্তা হয়েছে। মেম্বারদের জানাচ্ছি, নেতাদের জানাচ্ছি যে রাস্তায় এই অবস্থা হচ্ছে, 3 ইঞ্চি বেডে কি কাজ হয়? রাস্তা তাই নিয়ে মেম্বারদের জানাচ্ছি, মেম্বাররা তা নিয়ে কোনো বলে এই রাস্তা এরকমই হবে। এরকম সমস্যাটা কি হয়েছে? সমস্যা রাস্তার কাজ হচ্ছে যে ব্রাশ মারতে যে সেটা মারছে না, ধুলোর ওপরে পিচিং করে চলে গেছে। গ্রামের লোক তুলে দেখতে যে আপনি উঠে চলে যাচ্ছে, হাত দিচ্ছে উঠে চলে যাচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা রাস্তা ভালো চাচ্ছি, তার জন্য আমি বলছি আপনারা রাস্তাটার পরিস্থিতি দেখুন না। আমরা সাংবাদিক এসছেন, আমাদের রাস্তা গ্রামের রাস্তা আছে, 34 রাস্তা হয়নি, পিচের রাস্তা চলবো, পিচের রাস্তা দেখবো। আমাদের রাস্তাটা মেন তো পিচের রাস্তা কোনোদিন শ্রেণী হাতুড়ি নামালি ওঠে না, সেই জায়গাটা হাত দিয়ে তুলছি উঠে আসছে। তাহলে আপনারা সেটা এসছে সাংবাদিক, আপনারা ওইদিকে দেখুন, আমার দিকে দেখুন। আপনি 5 জনের জিয়ার করুন, রাস্তার মাথা সবাই জিয়ার করলে পাবে। কোথা থেকে রাস্তাটা কোথা থেকে কোথায়? রাস্তা দেখা 3 কিলোমিটার রাস্তা আছে, 3 কিলোমিটার সম্পূর্ণ খোলাখালি হাট থেকে আর কালিকাপুর পর্যন্ত, গোপালনগর ওই প্রাইমারি স্কুল পর্যন্ত। অর্থাৎ এই তৃণমূল যতদিন না শেষ হবে, কোনোভাবে কোনো রাস্তাঘাট কোনোটাই ঠিকঠাক হবে না। এরা 1 বছরের মধ্যে এক রাস্তা যদি সুযোগ পায় 5 বার করবে। এক রাস্তা 1 বছরে 5 বার করবে যদি এদের সুযোগ পায়। এগুলো করতে গিয়ে তো হিসেব দিতে পারছে না, হিসেব দিচ্ছে না, টাকা পাচ্ছে না। এটাই তো জ্বলন্ত উদাহরণ। এক কাজ একবারের জায়গায় 5 বার যদি করে, তার হিসেব কোন মুখে দেবে? সামান্যতম লজ্জা বোধ থাকা দরকার। এই রাস্তা ঘাট সর্বনাশ হয়ে যাবে। সাধারণ মানুষ যদি সচেতন না হয়, ভোটার যদি সচেতন না হয়, আগামী দিনে তৃণমূল সরকারকে যদি শেষ করে না যায়, আপনার আমার ঘর বাড়ি পর্যন্ত এরা খুলে নিয়ে গিয়ে ইট বিক্রি করে দেবে। যে কোনো কাজেই অভিযোগ পিছু ছাড়ছে না। 2024 লোকসভা ভোটের আগে দুর্নীতিগুলি শাসক দলের পিছু তাড়া করছে, এমনই অভিযোগ বিরোধীদের। সামনেই রয়েছে লোকসভা ভোট, তার আগে এমন একের পর এক অভিযোগের ফলে শাসক দল তৃণমূল কংগ্রেস কিছুটা কোণঠাসা হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।